ঝামেলা লাগিয়ে যেহেতু বাড়ি কিন্তু যাবো, বাড়ি কিন্তু একটা ভালো কিনতে হবে, জমি সহ বাড়ি, ডাইনিং ফাইনিং টয়লেট সব থাকবে। বাড়িতে দেখতে গিয়েই নেই, কিসের বাড়ি ঘর? বাড়ি ঘর তো ভালো না, ভুতুরে ভুতুরে লাগছে, এটা আমি নেবো না। সামনে দেখা গেছে বাড়ি না দাও, এবারে নিয়ে যায় বড়দিন সামনে দিয়ে রাজপ্রাসাদের মতো, ভেতরে গিয়ে আবার ভুতুরে বাড়ি। ভিতরে আমার অনেক ভয় লাগছিল, এবারে নেওয়া যাবে না, তলাওয়ালা ভিজে গিয়েছে। হ্যাঁ বাড়িটা টিনের বাড়ি, বললাম ইটের বাড়ি নেবো, দেখি না ওটা ভূতের বাড়ি। ভূতের বাড়ি বললে এটা, আচ্ছা এটা কিনে ইটের বাড়ি বানাবো। হ্যাঁ চল, জমিও ভালো আছে। উফ, এই গ্রামের থেকে টায়ার্ড হয়ে যাচ্ছি, কবে যে ঢাকা শহরে যাবো। বড় ভাইকে বলছি বাড়িটাকে বিক্রি করতে, ও বিক্রি করছে না। এই ক্ষেত অঞ্চলে থাকতে আর ভালো লাগছে না, ওই যা একটু ঘুরে আসি ওদিক থেকে। কি অবস্থা? হাউ ইউ ম্যান? এ কোন কথা? এ আবার কোন দেশে কথাবার্তা? এ হবে না, তোর মুখে আমি মুইতা দেবো, এইসব চলবে না আমার কাছে। বাংলা বলে বল না হলে সর। তুই জমি কেন একটু ভালো ব্যবহার কর, তোর না ঢাকা থেকে আইসে। হ্যাঁ জমি কেন বলে ভালো ব্যবহার করছি না আমার, না পড়ালেখা বললি না আমার সামনে ইংলিশ বলো নাকি? হ্যাঁ এবার কোন ধরনের বেয়াদবি? এসে তুই একটু ভালো ব্যবহার করে থেকে জমি কিনবো আমরা। ভাই তার জমি কিনবো, তা কি হচ্ছে? জমি কিনবো বলে কি ভালো ব্যবহারটা করতে হবে আমার? হ্যাঁ হ্যাঁ, জমি কিনতে হবে, ভালো ব্যবহার করতে হবে কেন? হয়তো বা পড়ালেখাটা করিনি, এজন্য আমার সামনে ইংলিশ বলতে হবে? কোন ধরনের বেয়াদবি এটা? এই গ্রামের খ্যাতগুলো কি বলছে আমাকে? এই ইংলিশ বলতো না, বলছে হিন্দি। হ্যাঁ ইউ এবার কোন দেশে কথা তোরা? একবার ইংলিশ বলছে, মানা বললাম আবার ইংলিশ বলছে। ভাই দেখ আমি গোলাম, তুই তো মনের কথা খুলে বল দেন ভাই, তাহলে তো আমার হচ্ছে না ভাই। দেখ তুই ইংলিশ বলিস না ভাই, আমি বলছি আমি পড়ালেখাটা আমি করিনি। এইসব আবার কোন ধরনের বেয়াদবি? মানুষকে সম্মান করতে শিখো, ইংলিশ পাই না বলে ইংলিশ ঠাপাতে হবে না আমার সামনে। তুই পড়ালেখা করছি, আমি তো ইংলিশ পারি বলছিলাম। গ্রামের খ্যাতগুলো দেখি তামিল ভাষা পড়ে, গুড তামিল ভাষা। আচ্ছা জানি ভাই, আমি এর সাথে একটু কথা তুই এর সাথে কথা, আমি ডাক দিলে এসো। আচ্ছা আচ্ছা ভাই, তোর আমি একটা ভালোভাবে ভদ্রভাবে একটা কথা বলি। ভাই বলছি না, একটু ভালোভাবে কথাটা বল। কি জন্য রে আল্লাহ আবার ইংলিশ বলছে, আবার ইংলিশ। এই তো ভাই ডাক ওইদার বিস্টার। হ্যাঁ ব্রাদার এই স্টার ও ওরে ব্রাদার কামিং এই ভাই দেখ ইংলিশ বলিস না, বলিস না বলছে না পাগল না এই তো বল কথা বলিস। এর জন্ম কোথায়? বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ জানো না, বাংলা কথা বলবি। আচ্ছা আচ্ছা বাংলা মেলা শিক্ষিত হয়ে গেছো না? জমি খোলা তো মারামারি বলো আমার। হ্যাঁ হ্যাঁ তোর ভাই আসছে, আসছে কিরা কি হয়েছে? এটা কোথা থেকে এসেছে? চাষি ব্রাদার, এই যে গ্রামের খেয়াগুলো কোথা থেকে এসেছে আমি কিছু বুঝছি না, তুমি কথা বলো আমি যাচ্ছি। হ্যাঁ যাও যাও। হ্যাঁ তো কি কি বলছিস ভাই? তুমি জমি শুদ্ধ বাড়ি বেচবা? হ্যাঁ বেচবো তো। কত নিবা বলো? তোমরা কত দিবা? ভাই তুমি এসো। হ্যাঁ তোমার ভাই যে কি ব্যবহারটা করলো আমাদের সাথে, কেমন ব্যবহার করেছে ভোলার মতো না। ও একটু শিক্ষিত মানুষ, তোমরা একটু অশিক্ষিত মানুষ, একটু মানে নিতে হবে। এই জন্যই বলে, হ্যাঁ এই শিক্ষিত হচ্ছে বলে আমার সাথে এরকম ব্যবহারটা করবে। হ্যাঁ করবি তো। ভাই না একটু ইংরেজি নাই পারে, ইংলিশ শিখতে হবে, পড়ালেখা হবে না। হ্যাঁ তোমার জ্ঞান দিতে হবে না, তুমি এটা দাঁড়াও। পড়ালেখা শোনো বাড়ি তুমি কত বেচবা বলো? বলো আসে কত? এই ধরো মেলা আছে, অনেকে আছে। তা বাড়ি কত শতক? শতক মানে আবার কি? শতক মানে জানি না, কবে শতক আছে তা তো জানি না। আচ্ছা যাও যাও, ওই যে কাগজপাতি নিয়ে আসো যাও। কাগজপাতি কোথায় আছে সেটা তো জানি না, ওর তো পাঠিয়ে ভুল করলাম। দেখো মানুষ জমি দলিল আছে ওই জায়গায়, যাও। দাঁড়াও দেখছি, দাঁড়াও নিয়ে আসি। হ্যাঁ কি করে ভাই সে পেয়েছি কমে আসো। আমি তো ভয় পেয়ে গেছি। পেয়েছি মা খুশি পেয়েছি। দেখি দেখি, আমি তো পড়ালেখা করিনি, তাও তো জানি এটা কারেন্ট বিলের কাগজ। হ্যাঁ আচ্ছা তুমি এটা কোন বিভাগে দিলে? কারেন্ট বিলের কাগজ দিলে কোন বিভাগে বলো? আমি অশিক্ষিত মানুষ।
দেখেছিস ওর ভাই নাকি শিক্ষিত, আবার আমাদের বলতে অশিক্ষিত, তাহলে ওর ভাই কি বলতে নেই? ওর দুই ভাই অশিক্ষিত। এই যে আমার ভাই অশিক্ষিত ভাই। আমার ভাই আমার কি একটু আলাদা ভাই, বুঝছিস? আমার ভাই না বুঝছিস? আমাকে তো ছিল না ভাই, আমি ধরলে কিন্তু ছেড়ে ফেলতে পারবো। তোরা এখানে দাঁড়া, তোদের একটা হর্স চাই। আমি এই কাছে ভাইটাকে অশিক্ষিত বলছে, হ্যাঁ? ভাই সেটা দেখতে পারো না।